রোজকার মতন আজকে উঠে পড়েছি, স্নান করা হয়ে গেছে। এবার এই যে আটা মাখবো, আটা মেখে আজকে সকালে রুটি আর ঘুগনি করব। যেহেতু ঘুগনি করব তাই ছেলেকে বললাম মশলাটা একটু মিক্সিতে বেটে দে, আমি কেটে রেখেছিলাম। তারপর চলে আসলাম এই যে রান্নাঘরে। মানে এটা আমার রান্নাঘর না, আমি সিঁড়ির তলায় রান্না করি আপাতত, যেহেতু আমার রান্নাঘর নেই সেই কারণে। তারপরে আমি আটা মেখে রুটিগুলোকে বেলে নিয়েছি। আমি একবারে আর কি বেলে নিয়ে এসে করি। এই যে মটরটাও সেদ্ধ হয়ে গেছে, মানে মটরটা সিদ্ধ হয়ে গেলে তো মোটামুটি পুরোটা কাজই হয়েই যায়, শুধু একটু মশলা মানে আদা পেঁয়াজ রসুন দিয়ে ওটাকে কষানোর পালা। এবার কষিয়ে আমি একটু ঝোলঝোলই রাখবো, কারণ আমার ছেলে মানে ঝোল ঝোল খেতেই একটু পছন্দ করে। কারণ দেখা যায় কখনো কখনো ও ঝোলটা খেয়ে নেয়, মটরটা রেখে দেয়। যাই হোক, মানে মোটামুটি হয়ে গেছে। এবার আমি ওকে দিয়ে খেতে বসে গেছি। দেখো খাওয়ার টাইমে ফোনটাকে রাখতে গিয়ে পড়ে গেছে। যাই হোক, এবার আমি রুটি মানে ঘুগনি বললাম তো, রুটি ঘুগনি করেছি তাই মানে খেয়ে নিচ্ছি। সাথে একটু চাও করেছি জানো তো। এই রুটি আর এই তোমার হচ্ছে মানে ঘুগনি দিয়ে, মানে আমার রুটি দিয়ে বিশেষ করে চাটা খেতে ভীষণ ভালো লাগে। কখনো কখনো না এই যে সকালের টাইমটা খাওয়াটা আমার মনে হয় অনেকটা সময় চলে যাচ্ছে, মনে হয় কেন জানি না। যাই হোক, খাওয়া দাওয়ার পর দুপুরে রান্নায় চলে এসেছি। দুপুরে রান্না করব আজকে আলু দিয়ে, ফুলকপি দিয়ে আর পটল দিয়ে একটা তরকারি। যদিও এই ফুলকপি আলুর মধ্যে পটলটা একটু বেমানান লাগছে, তবু পটলটা বেশ কিছুদিন আগে আনা তো, তাই ভাবলাম একটু রান্না করেই নিই। তারপরে দুপুরেও রান্না, এবার খাওয়ার পালা। রান্না যেহেতু শেষ হয়ে গেছে, ফাঁকে কিছুটা সময় একটু রেস্ট নিয়েছিলাম। এবার হচ্ছে তোমার দুপুরে খাওয়ার পালা, তাই ভাত বেড়েছি। এই যে আমার ভাত, আর এটা আমার ছেলের ভাত। আর এই যে বললাম আজকে রান্না করেছি আলু দিয়ে, আলু উচ্ছে ভাজা, যেটা আমার ফ্রিজে আগের দিন রাখা ছিল। আর এটা হচ্ছে আলু ফুলকপি ওই পটল দিয়ে তরকারি, এটা আলু উচ্ছে ভাজা, আর একটু টমেটোর চাটনি করেছি। আজকে এই দিয়ে মোটামুটি আমরা আজকের দিনটা সারবো। তো তোমাদের কার কার বাড়িতে কি কি রান্না হলো? মানে এই শীত পড়ছে, অবশ্যই তোমরা সবজি খাবে বেশি করে, কারণ সবজি এই শীতকালে খায় মজাই হচ্ছে আলাদা। মানে এর থেকে আর মজার খাবার কিছু নেই, মানে এই টাইমে যে যে সবজিগুলো ওঠে। যদিও এখনও পুরোপুরি শীত পড়েনি আর সবজিটাও সেভাবে ওঠেনি, আস্তে আস্তে উঠছে। প্রচুর দাম, যেমন ফুলকপিরও প্রচুর দাম, আর সব কিছুরই দাম। যাই হোক, এবার আমরা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও।